পাসপোর্ট জালিয়াতিতে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাল পাসপোর্ট চক্র, আর তাতেই গ্রেপ্তার করা হয়েছে সমরেশ বিশ্বাসকে জেরা এবং জেরা করে পর্ণশ্রীতে তল্লাশি কলকাতা পুলিশের। পর্ণশ্রী থেকেই জাল নথি সহ গ্রেপ্তার এক। আরো কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, এর আগেও গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে, এবার আরো একজন জালে, কি কি আপডেট রয়েছে? দীপঙ্কর দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ানোর পর সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন বিশ্বাস, তারা দীর্ঘদিন ধরে এই জাল পাসপোর্ট কারবার এবং জাল নথিপত্রের কারবার তারা চালিয়ে আসছিলেন বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। তাদেরকে জেরা করেই এই সমস্ত জাল নথি কোথায় তৈরি করা হতো তারই সন্ধান চালানো হচ্ছিল পুলিশের তরফে। সেই জায়গা থেকে দীপঙ্করের খোঁজ পাওয়া যায় রিপোর্ট এবং সমরেশকে জিজ্ঞাসাবাদ করার পরে বা জেরা করার পরে। এরপরই গতকাল পর্ণশ্রী থানা এলাকাতে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফে। সেখান থেকে দীপঙ্কর দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দীপঙ্কর তার নিজের বাড়িতে যেমন একাধিক নথিপত্র, জাল নথিপত্র বা ভুয়ো নথিপত্র রেখেছিলেন, একই সঙ্গে হরিদেবপুর থানা এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানেও জাল নথিপত্র তৈরি করার কাজ চলতে এমনটাই পুলিশ জানতে পারে এবং তারপরে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রচুর ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড বা প্যান কার্ড তৈরির ফর্মা, এই সমস্ত যাবতীয় নথি তারা বাজেয়াপ্ত করছে। একই সঙ্গে কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে, প্রিন্টার বাজেয়াপ্ত করা হয়েছে, 36টি ভারতীয় পাসপোর্টের কপি বাজেয়াপ্ত করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে জাল পাসপোর্ট তৈরি করার আগে এরা বিভিন্ন ভুয়ো আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড যে তৈরি করতো তারও বিভিন্ন নথি পাওয়া যায় এবং একই সঙ্গে তারা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিত বা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে দিত। ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড বেশ কিছু নথিও সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ অমিত, একেবারে পাসপোর্ট জালিয়াতিতে আগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবার জালে আরো এক। প্রতিবেশী বাংলাদেশে অশান্তি, সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা। এই পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল মারে প্রশাসন। যত সময় এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে তদন্তকারীদের হাতে, বাড়ছে ধরপাকড়ের সংখ্যাও। পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র, ২ পরগনা ও নদিয়ায় চক্রের জাল। ভুয়ো পাসপোর্ট চক্রে একের পর এক গ্রেফতারি, পাসপোর্ট কর্মীও পাকড়াও। সোমবার বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম তারকনাথ সেন। পুলিশের দাবি, তারকনাথের মাধ্যমে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করাতেন সমরেশ বিশ্বাস। তদন্তকারীদের সন্দেহ, এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ। রবিবার 7 সকালে বারাসাত থেকে সমরেশকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন 200-র বেশি ভুয়ো পাসপোর্ট ইস্যু হয়েছে তারকনাথের হাত ধরে। পুলিশের দাবি, সীমান্ত লাগোয়া 3 জেলায় সমরেশের চক্র সক্রিয় ছিল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় এজেন্ট ও সাব এজেন্টদের মাধ্যমে অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সমরেশ। তদন্তকারীদের নজরে ওই 3 জেলার পাসপোর্ট সেবা কেন্দ্র ও কয়েকটি পোস্ট অফিস। অভিযোগ, সেখানে কর্মরত অস্থায়ী কর্মীদের একাংশকে চক্রে যুক্ত করেন সমরেশ। তাদের ঘুষ দিয়ে পাসপোর্ট ইস্যু করাতেন। 5 থেকে 8 হাজার টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হতো বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তে উঠে এসেছে, বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে যাতায়াত ছিল সমরেশের। ছেলে রিপনের মাধ্যমে অস্থায়ী কর্মীদের সঙ্গে সমরেশ যোগাযোগ রাখতেন বলে জানতে পেরেছে পুলিশ। 12ই ডিসেম্বর এই রিপন বিশ্বাসকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীদের জালে আসে আরও 2 জন। এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ, আরেকজন দীপক মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চশায়রের পোস্ট অফিসে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। ও কোনো রকম জড়িত না, এই পার্ট টাইম কাজের জন্য 6-7 মাস করছে। ও জড়িত থাকতে পারে না, কোনো রকম জড়িত থাকতে পারে না। নিরপেক্ষ তদন্ত হয়ে যেন ভালোভাবে ছেলে বাড়িতে আসে। রিপন, দীপক এবং সমরেশ একের পর এক গ্রেফতার। এই 3 জনকে জেরা করেই জালে তারকনাথ সেন। চাঞ্চল্যকর সব নথিও তদন্তকারীদের হাতে। এসবের মধ্যেই সোমবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেফতার এক। ধৃত সাগর বিশ্বাস নদিয়া জেলায় পাচার চক্রের মাস্টার মাইন্ড বলে পুলিশ সূত্রে দাবি। নিউজ 18 বাংলা।